গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। অনেকদিন পর ক্যামেরাটাকে এইভাবে ধরছি ফুল ব্লগ করার জন্য। মিনি ব্লগ তো তাও করেছি, কিন্তু ফুল ব্লগ অনেকদিন করা হয়নি। করা আছে একটা, কিন্তু সেটা পোস্ট করা হয়নি, এডিট করা হয়নি, সেই জন্য। তো যাই হোক, ওটা হয়তো এই ভিডিওটার পরেই পোস্ট করব, দেখা যাক। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর আজকে সরস্বতী পুজো, তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। কে কে ঘুরতে বেরিয়েছো, মানে এখন কি বেরোবে, কত সকালবেলা, কে কে ঘুরতে বেরোবে, কি কি প্ল্যান সবার, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা পোস্ট হওয়ার পরে মানে তোমরা সারাদিন কি করেছো আজকে সেটা জানাতে ভুলো না। তো এখন বাজে হচ্ছে 7টা, আমি উঠেছি হচ্ছে সেই 6:30 নাগাদ। তো তারপরে একটুখানি কাজ বাজ ছিল, তো সেগুলো করলাম। 7:30টার সময় পুজো করতে আসবে সব স্টুডেন্টের বাড়িতে যাবো আমি অঞ্জলি দিতে। আমাদের বাড়িতে এখনো সরস্বতী পুজো হয় না, কিন্তু আমি যাই, মানে যেখানে সরস্বতী পুজো হয় সেখানে তো অনিমাদের বাড়িতেই প্রত্যেকবার যাই, কিন্তু এই বছর ওদের বাড়িতে আবার বিয়ে, তো সেই জন্য হয়তো হবে না। তো যাই হোক, ওই কারণে আমি ওদের বাড়িতে গিয়ে অঞ্জলিটা দিয়ে আসবো। 7:30টায় পুজো করতে আসবো, সকাল সকাল, বুঝতেই পারছো। তো স্নান টান করতে যাব। আর এই কদিন তো মানে ভিডিও করা হয়নি সেইভাবে, অনেক কারণ ছিল সেই জন্য। তো কারণটা বলেই দিচ্ছি, সেটা হচ্ছে যে আমার বাবার পায়ে না ইনফেকশন হয়ে গেছিল, মানে ব্লাড ইনফেকশন হয়ে গেছিল, পুরো পাটা ফুলে গেছিল। তো এরকম একটা ব্যাপার হয়েছিল। সো সেই জন্য আর কি মন মেজাজও ভালো ছিল না, বুঝতেই পারছো। সেই জন্য কোনো ভিডিওই করা হয়নি, কিন্তু এখন আগের থেকে অনেক ভালো আছে। তো যাই হোক, ওই কারণেই আর কি ভিডিওটা করা হচ্ছিল না। তাই ভাবলাম যে তোমাদেরকে কারণটা বলে দিই। এর আগে মিনি ব্লগে শেয়ার করেছিলাম যে বাবার শরীর ভালো না, কিন্তু কারণটা এক্সপ্লেন করা হয়নি। তো ভাবলাম যে এখনই বলে দিই। আর কি বলতো, এগুলোকে নিয়ে কন্টেন্ট করার মতন মানসিকতা আমার কখনোই কাজ করেনি। মানে বাবা মার অসুস্থতা বা এগুলো কখনো আমার মনে হয় না যে ভালো কন্টেন্ট হতে পারে, সেই জন্য এগুলো আমি তখনও শেয়ার করিনি। আর মন মেজাজ ভালো ছিল না বললামই। আর এগুলো নিয়ে ভিডিও করার মতন ক্ষমতা এখনো ভগবান আমাকে দেয়নি। তো মানে হাসি মুখগুলোর ভিডিও করতেই ভালো লাগে, সেটা শুধু বাবা মার কেন, সবারই। তো ওটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, এখন আমি যাবো গিয়ে স্নান করব, কারণ স্নান না করে তো পুজো দেওয়া যাবে না, যতই ঠান্ডা পড়ুক যাই হোক না কেন। আর কালকে ছিল তনিমার এঙ্গেজমেন্ট, তো সেটার মিনি ব্লগটা অবশ্যই শেয়ার করবো, ফুল ব্লগ আর করা হয়নি। তো মানে ওখানে থেকে আসতে না অনেকটা লেট হয়ে গেছিল। আর তারপরে ঘুমাতে ঘুমাতে আরো দেরি হয়ে গেছিল। আর তারপরে সকাল সকাল উঠতে হয়েছে, বুঝতেই পারছো। স্নান করার পর মনে হচ্ছে আমার খুব ঘুম পাবে, কিন্তু ঘুম পেলে তো হবে না, আমাকে পুজোটা দিতে হবে গিয়ে। তো যাই হোক, এখন আমি স্নানটা করে নিয়ে রেডি হই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সো স্নান টান করা হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি তাড়াতাড়ি যাবো পুজো দিতে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, ঠাকুরমশাই চলে এসেছে, ফোন করেছিল। সো যাই হোক, যাই, তারপর আবার গিয়ে কন্টিনিউ করছি ভিডিওটা। ও এই দেখো আজকের আবার লুক, মানে সকালবেলা আপাতত এইটুকুনি। আর এই জামাটা দেখছো, সৈনী দিয়েছিল ও নিজের হাতে এমব্রয়ডারি করে, তোমাদের দেখিয়েছিলাম যখন বার্থডের গিফটগুলো শেয়ার করেছিলাম তখন। সো চলো এবার বেরোনো যাক। বই, ড্রয়িং খাতা আর হচ্ছে তুলি আর ফেব্রিক দিয়ে এলাম মা সরস্বতীর কাছে। তো এগুলো তো 3 দিন মায়ের কাছেই জমা থাকবে, তোমরা জানো যে এগুলো এরকমই নিয়ম। তো তোমরা কে কে ছোটবেলায় অঙ্ক বই মায়ের কাছে দিতে বলো তো? আমি তো অঙ্ক বইটা ফার্স্টে দিতাম, আর যেই সাবজেক্ট আমার একটুখানি কঠিন মনে হতো সেগুলোই আমি প্রথমেই মায়ের কাছে দিয়ে রাখতাম, যাতে ওগুলো আমার মাথায় খুব সুন্দরভাবে ঢুকে যায়। সেই জন্য তোমরাও কি এই পাগলামোগুলো করতে? তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। যদি এগুলো পাগলামো না, এগুলো হচ্ছে ছোটবেলার একটা নস্টালজি, যেগুলো প্রত্যেকটা মানুষ করে থাকে। আমার যেই স্টুডেন্টগুলোকে পড়াই ওরাও এরকম করে থাকে। তো যাই পুজো দেওয়া হয়ে গেল, খুব সুন্দর হয়েছিল মায়ের মূর্তি। আর এই যে আমার স্টুডেন্ট তোমাদেরকে হাইও করে দিয়েছে। সো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি এখন। তো এখন কিছু খাবো, দেখি হরলিক্সই খাবো, ইচ্ছা আছে ওটাই, কারণ এখন আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। মা বললো শুতে হবে না, ঘুমাতে হবে না, এখন চুপ করে বসে থাকতে বললো, যেহেতু পুজো দিয়েছি ওই জন্য, তাই জন্য আর শোয়া যাবে না, এখন আমি বসেই থাকবো। তারপরে তো বেলার দিকে বেরোবোই, তো রেডি হবো, দেন সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। যখন যাই গিয়ে আগে হরলিক্সটা বানাই। সো মোটামুটি হাফ রেডি হয়েছি, তো শাড়িটা পরেছি, পরে ফাইনাল লুকটা দেখাবো, এখন আর কি ক্যামেরাতে আসছে না পুরোটা। তো যাই হোক, এখন আর একটুখানি রেডি হওয়া বাকি। সেই যে আইশ্যাডো পরেছি আর জাস্ট মেকআপ করেছি। দেখো আমি সকালবেলা বলে বেশি মেকআপ করিনি, কোনো ব্লাশ হাইলাইটার কিছু ইউজ করবো না, জাস্ট কনসিলার দিয়ে আমার মুখে কয়েকটা দাগ দাগ হয়েছে, তো ওগুলোকেই জাস্ট আমি একটু করে ঢেকে দিয়েছি। তো যাই হোক, এবার আরো যে মানে আরো একটু রেডি হওয়া বাকি রয়েছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি।
আমার তো আইলাইনার পরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আই মেকআপটাও হালকাই করেছি। আর আইলাইনারটা না আমি আয়নার সামনে না দাঁড়িয়ে পড়তে পারি না, সেই জন্য আগে আগে আইলাইনারটা পরে নিলাম। তারপরে কাজল দিয়েছি, আর কাজল দেওয়ার পরে আইশ্যাডো দিয়ে ভালো করে একটু সেট করে নিয়েছি যাতে কাজলটা না ঘেটে যায়। সো আমি তো মোটামুটি রেডি হয়েই গেছি। এতক্ষণ কানের পরা নিয়ে যুদ্ধ করছিলাম, এবার চুড়ি পরা নিয়ে যুদ্ধ করছি। মানে এই যে এই চুড়িটা দেখছো, এটা মেলা থেকে কিনেছি আমি, বাঁ হাতের মাপ দিয়ে কিনেছিলাম। মানে বাঁ হাতে ঢুকিয়ে দেখলাম যে ঠিক আছে হয়ে গেছে, কিন্তু ডান হাতে আর ঢুকছে না। তাই মা বললো প্লাস্টিক দিয়ে ঢোকাতে, আবার প্লাস্টিকটা পরলাম, একটা ঢুকিয়েছি, এবার দেখা যাক আর একটা। এই যে আর একটা ঢোকাবো এরকম ভাবেই। বাবা কি লাগছে আমার হাতে, কিন্তু এটা ছাড়া এখন আমার কাছে আর নতুন কিছু নেই আর কি, বুঝলে তো। তাই এটাই পড়তে হবে। তো দাঁড়াও পরে নি, তারপরে দেখাচ্ছি। সো এই যে ফাইনাল ঢুকিয়ে দিয়েছি হাতের মধ্যে। বাবা জীবন বেরিয়ে গেল আমার এই চুড়ি পরতে গিয়ে, কিন্তু খোলার সময় যে কি হবে সেটা আমি বুঝতে পারছি না। তাই হোক আপাতত তো পড়েছি, তারপর দেখা যাক। দেখো হাতটা দেখো, দেখলে বুঝতে পারবে লাল হয়ে গেছে। সমস্ত সাজগোজ তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে মনে হলো যে হেয়ারটা একটু স্ট্রেট করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। তো সেই জন্য একটু হেয়ারটা স্ট্রেটও করে নিয়েছি। আর অর্ঘ্য আসতে অনেকটা সময়ও লেগেছিল, তো সেই জন্য ভাবলাম যে না ভালো করে স্ট্রেটটা করেই নিই। সো এই যে আমার ফাইনাল লুক, একদম রেডি হয়ে গেছি পুরো। তো এবার অর্ঘ্য এলে তারপরেই বেরোবো। সো এখন বাজে হচ্ছে 1টা, তো দেখা যাক কখন বেরোনো যায়। সো কেমন লাগছে অবশ্যই জানিও। তো ফুলটা আবার পরে যদি পারি ভিডিও করে দেখাচ্ছি। আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়েছিল, সেই জন্য মা বললে একটু খিচুড়ি খেয়েই যায়, যখন বাড়িতে হয়েই গেছে। তাই খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা খেয়ে তারপরে বেরিয়েছিলাম। এখন আমরা এসেছি হচ্ছে কল্যাণীতে। তো ওখানে এসে এখন আমরা ঘুরেই বেড়াচ্ছিলাম গাড়ি নিয়ে। তো ওই অর্ঘ্যর একটা বন্ধু আসবে, তারপরে এই যে এই পার্কটাতে দাঁড়িয়ে ফটো তুলবো, কারণ সেন্ট্রাল পার্কে প্রচুর ভিড়, ওখানে দাঁড়িয়ে ফটো তোলার মতন জায়গা হয়তো নেই এখন আর। ফটো তোলা হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম হালিশহরের দিকেই, তার কারণ কল্যাণী সমস্ত রেস্টুরেন্টে এতটাই ভিড় ছিল, তো কি আর করা যাবে। তো আমরা চলেছিলাম হালিশহর হাই রোডের দিকে। তো এটা হচ্ছে বেঙ্গল ধাবার অপোজিটেই কিচেন মন্ত্র বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, যেটার ফুল ব্লগ আমি শেয়ার করেছিলাম। তো আমরা কি কি নিয়েছিলাম লাঞ্চে তো বলি চলো। নান নিয়েছিলাম, ফ্রাইড রাইস নিয়েছিলাম, চিলি চিকেন, আর হচ্ছে চিকেন কষা নিয়েছিলাম। এখন আমি বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে আর ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ আজকে যাবো হচ্ছে তুহিনার মেহেন্দিতে। তো তুহিনা মানে হচ্ছে তনিমার বোন, তো ওর কালকে বিয়ে, তো আজকে হচ্ছে মেহেন্দি। তো কাকিমা বলেছিল যে যেতে, তো যাই হোক ওখানেই যাচ্ছি এখন। তো চলো ওখানে কি হয় না হয় সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ওদের গলিটা এরকম সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে বিয়ে বাড়ি উপলক্ষে। আর এই দেখো পুচকিটা শাড়ি পরে যাচ্ছে, এটা হচ্ছে আমার এক বান্ধবীর মেয়ে। তো কি কিউট লাগছে দেখো ওকে, কি সুন্দর লাগছে শাড়ি পরে। তো চলে এসেছিলাম তনিমাদের বাড়ি। আর এখানে তো তুহিনার মেহেন্দি অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, আর বুঝতেই পারছো মেহেন্দি করতে কিন্তু অনেক টাইম লাগে। আর এই যে তনিমাও রেডি হয়ে গেছে সুন্দর করে, আর মাইলো তো আছেই, মাইলোকে আবার ঝুটি বেঁধে দেওয়া হয়েছে। তো ওকে আরো কিউট লাগছে ওই জন্য দেখতে। আর আমাকেও বলেছিল একটু মেহেন্দি পরিয়ে দিতে কুট্টি কাকিকে, কারণ হচ্ছে মেহেন্দি আর্টিস্ট আর কত কাকি বা মেহেন্দি পরাবে বলো। আর সবারই হাত আর কি ভরা ছিল, মানে মেহেন্দি করছিল সবাই। তাই জন্য আমি বললাম যে কুট্টি কাকিকে আমি করে দিই মেহেন্দিটা, তাই জন্য আমি করে দিয়েছি। একদমই সিম্পল ডিজাইন করেছে। তো হয়ে যাক কমপ্লিট, তারপর তো তোমাদেরকে দেখাবো যে কিরকম ডিজাইন করেছে। আমার আবার স্টুডেন্টের বাড়ি নেমন্তন্ন ছিল জানো তো, সেই জন্য আর কি ওদের বাড়িতে বেশিক্ষণ আমি আর থাকতে পারিনি। তো কাকিমা অনেকবার খাওয়ার কথা বলছিল, কিন্তু কি আর করা যাবে, ওদের বাড়িতেও যেহেতু নেমন্তন্ন ছিল সেই জন্য ওখানে আবার যেতে হলো। আর এই দেখো বিয়ে বাড়ির প্যান্ডেল কিন্তু আমাদের মাঠে শুরু হয়ে গেছে। এর পাশের পাড়ায় বেশ বড় করে সরস্বতী পুজো হয়েছে, চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো এই দেখো মায়ের মূর্তি, আর এখানে না ভূতের একটা শো হচ্ছিল, কিন্তু আমরা অনেকটা লেট করে এসেছি বলে আর দেখতে পাইনি। আমি এসেছিলাম ওই যে যাদের বাড়ি আমার নেমন্তন্ন, মানে স্টুডেন্টের বাড়ি আর কি, যার বাড়িতে পুজো দিতে গেছিলাম সকালে, বুঝলে তো, ডোনার বাড়ি। তো বায়না করছিল, তাই কাকিমা বললো চলো গিয়ে একটু ঘুরেই আসি। তারপরে এই যে প্যান্ডেলটা দেখতে এসেছিলাম। প্রসাদে ছিল হচ্ছে খিচুড়ি, বাঁধাকপি তরকারি, চাটনি আর পায়েস। সো বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, স্কিন কেয়ার করা হয়ে গেছে। আর কালকের বিয়ে বাড়ি চলো সমস্ত ড্রেসও বার করা হয়ে গেছে। তো বিয়ে বাড়িটাও ফুল ব্লগই করবো, যেহেতু বিয়ে বাড়ি যাবো অনেকদিন পর, সেই জন্য। সো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে জানোই কি করতে হবে, ভিডিওটাতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। এরপর দেখাবে আরও একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।